অলরেডি বাংলাদেশের বুক ভর্তি গুলি, তার উপর আবার চলে এসেছে গলা অবধি পানি। কিন্তু আমরা ভয় পাচ্ছি না, কারণ আমরা ঐক্যবদ্ধ হওয়া শিখে গেছি। কিভাবে নিজে না খেয়ে অপরকে খাওয়াতে হয়, মাজলুমের পাশে দাঁড়াতে হয়, সেটা শিখে গেছি। এ বাংলাদেশে আর কোনো বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতির জায়গা হবে না। এ জাতিকে দমিয়ে রাখার দিনের অবসান ঘটেছে। পানি ছাড়ছেন, বন্যা হয়েছে, হাজার হাজার মানুষ পানিবন্দীদেরকে উদ্ধার করার জন্য নৌকা নিয়ে হাজির। স্পিডবোট লাগবে, সমস্যা নেই, কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে। আরো কত মানুষ ব্যক্তিগত এবং সম্মিলিতভাবে ভাড়া নিয়ে স্পিডবোট সাপ্লাই দিচ্ছে। ইঞ্জিনের জন্য তেল লাগবে, সমস্যা নাই, ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিয়েছে। এমনকি ত্রাণকর্মীদের যাতায়াতের জন্য 21 এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস। নৌকা নিয়ে, স্পিডবোট নিয়ে সাহায্য করা সম্ভব হচ্ছে না, প্রবাসীর হেলিকপ্টার ফ্রি সার্ভিস চালু করে দিয়েছে। আরো অনেকে তাদের ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে উদ্ধারের কাজ করতেছে। এমনকি অনেকে হেলিকপ্টার ভাড়া নিয়েও কাজ করে যাচ্ছে। মোবাইলে নেট নাই, মিনিট নাই, মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে। মোবাইলে চার্জ নাই, তাও কোনো টেনশন নাই, কারণ টাওয়ার কর্তৃপক্ষরা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এ জাতি একজন আরেকজনের পাশে দাঁড়ানো শিখে গিয়েছে। এই জাতিকে আর দমিয়ে রাখা যাবে না। আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও বাংলাদেশের মানুষকে এমন ঐক্যবদ্ধ হয়ে একযোগে সকলে মিলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দেখিও নাই, শুনিও নাই। এই 2024 সালের নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষ নতুন ইতিহাস গড়ল। গর্বে এখন বুকটা ভরে যাচ্ছে। আমার মনে হয় না এখন পর্যন্ত বাংলাদেশে একজন মানুষ বাকি আছে যে এই পানিবন্দী মানুষদেরকে সাহায্য করতে এগিয়ে আসে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ 40 লক্ষ পানিবন্দীদেরকে সাহায্য করার জন্য একযোগে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের এই গণজোয়ার ইতিহাস হয়ে থাকবে। আমাদের এই সাহায্যের গণজোয়ার নতুন বাংলাদেশ গড়ার সূচনা মাত্র। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পানিবন্দী মানুষদেরকে হেফাজত করুন।